হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি জামাই ষষ্ঠী স্পেশাল অনুষ্ঠান বাড়ির স্বাদে নিয়ে চলে আসলাম ফিশ রেজালা। টিপস ও ট্রিক্স জানার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখে নিন। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা এই সুস্বাদু রেজালাটা বানিয়ে নিতে পারবেন। দেখে নিন আমি কিভাবে এটা বানিয়ে ফেলি। এর জন্য নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ, আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন। এতে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রাখব। একটি মিক্সিং বোলে আমরা 2 বড় সাইজের সেদ্ধ করে রাখা পেঁয়াজ এইভাবে গ্রাইন্ড করে নেব। পেঁয়াজের একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর ওই মিক্সিং বোলে আবার হাফ কাপ টক দই দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। একটি প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি 50 ml এর মতো সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপিটি যেহেতু সাদা হয় তাই সাদা তেল ব্যবহার করাই ভালো। এইভাবে রুই মাছটাকে আমরা উল্টে পাল্টে মিনিট 5 ধরে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিয়ে আমরা একটি প্লেটে তুলে নিলাম। ওই পাত্রে আরও 100 ml এর মতো সাদা তেল দিয়ে ফোড়নগুলো দিয়ে নেব। 1/4 টিস্পুন সাজিরে, 2 শুকনো লঙ্কা, 2 এলাচ, একটি দারচিনি ও 3টে লবঙ্গ ও 8 থেকে 12টা গোটা গোলমরিচ। আপনারা চাইলে গোটা গোলমরিচ না যদি থাকে তাহলে গুঁড়ো গোলমরিচ রান্নার সময় দিয়ে দিতে পারেন। এইভাবে ফোড়নগুলো নাড়িয়ে চাড়িয়ে সুন্দর একটি স্মেল আসলে ওতে আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পারে আমি এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যেতে দেব। তারপর 10 থেকে 12টা কাজু বাদাম ও 1 টেবিল স্পুন চারমগজ আমি এইভাবে আগে থেকে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আপনারা চারমগজের পরিবর্তে পোস্ত ব্যবহার করে নিতে পারেন এবং কাজু বাদামের পরিবর্তে হালকা গরম দুধে হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিক্সড করেও ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন ফ্লেমটা লোতে রাখতে। এইভাবে অনবরত আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে কাজু ও চারমগজ থেকে তেল বের হওয়া পর্যন্ত আমরা এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আরও সামান্য জল দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ ফুটে উঠতে দেব। 1 মিনিটের মতো ফুটে ওঠার পরে এইভাবে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে আমাদের। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন চিনি আর দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন লবণ, ওটা দেখাতে আমি স্কিপ করে গেছি। এরপরে আরও সামান্য জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই আপনারা হালকা গরম ব্যবহার করবেন। এইভাবে আরেকটু নাড়াচাড়া করে আমরা ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর ওতে 2 চিড়ে রাখা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপর আমরা এটাকে ঢেকে 5 মিনিট হতে দেব। এতে দিয়ে দেব আমি 1 টেবিল স্পুন কেওড়া জল। এরপর আরও 1 মিনিট আমরা এই রেজালাটাকে রান্না করে নেব। দেখুন আমাদের রেজালাটা একদম তৈরি। জলটা শুকনো হয়ে গেছে এবং মাখো মাখো হয়ে গেছে। এবারে আমরা একটি প্লেটে এটাকে ঢেলে সার্ভ করে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।